এই ঘাট থেকে নৌকা ভ্রমণে রিজার্ভ নিয়ে মাঝ নদীতে ঘুরতে পারবেন। আমরা যাব জন প্রতি 20 টাকা ভাড়া দিয়ে। কোনোদিন আসছো বাবা? না। এটাই প্রথম? হ্যাঁ। বগুড়া জেলা অতিক্রম করে গোয়ালন্দের নিকট দ্বারায় পদ্মার সাথে মিলিত হয়েছে। পরেও নৌকার গোলয়ে গিয়ে টাইটানিক সিনেমার দৃশ্যের মতো ভাব আকৃতি করছে। চৈত্রীর রোদ, চৈত্রীর শেষ দুপুর। আগামীকাল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। আব্বু, ঘোড়ার গাড়ি চড়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এর আগে কোনদিন চড়ছো? না। এর আগে কোনদিন চড়ো নাই? আজকে চললা? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, পশ্চিম বগুড়ার সোল। আজকে আমাদের গন্তব্য বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা যমুনা নদীর বাটির চরে। আজকের যাত্রায় আমি সহ আমার ছেলে মোহাম্মদ সাদিক হাসান, ভাতিজা নাহিদ হোসেন সহ আমার দুটি ভাগিনা সুহেল এবং রাসেল, এবং সাথে আছে ভাগিনী জামাই সালাম। লোক সংখ্যা বেশি হওয়ায় আজকে যাত্রা শুরু করলাম ট্রেনের ভ্রমণ করে। বাড়ির পাশে রেল স্টেশন হওয়ায় ভোরবেলায় তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম নরসদপুর রেল স্টেশনে। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে হাজির হলো আমাদের মাঝে। জন প্রতি 20 টাকার টিকিট নিয়ে চড়ে পড়লাম ট্রেনে। দূরত্ব মাত্র 50 কিলোমিটার। গাবতলী নেমে আবার আমাদের যেতে হবে সারিয়াকান্দি। ট্রেনে চড়ার পর ঈদের ছুটিতে সাধারণ মানুষের ভিড়ে সিট আসনে কোনো রকম বসে পড়লাম। ছুটে চলছে লালমনিগামী পদ্মরাগ ট্রেন, ঘন্টায় 45 থেকে 40 গতিতে স্পিডে। বগুড়ার গাবতলীতে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। আমরা এখন কই যাব আব্বু? গাবতলী রেল স্টেশনে নেমে অটো ভ্যানে চড়ে প্রতিজন প্রতি 40 টাকা ভাড়া করে যেতে হবে যমুনার ঘাটে। রিজার্ভে যেতে চাইলে ভাড়া গুনতে হবে 300 থেকে 250 টাকা। অটো ভ্যানটি ছুটে চলছে যমুনার কালীতলা ঘাটে। চলতে চলতে সামনে পড়বে বাঙালি নদী। বাঙালি নদী পেরিয়ে সামনে এগোতে সারিয়াকান্দি বাজার। সারিয়াকান্দি বাজার পেরিয়ে সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম যমুনার বেড়িবাঁধ। অটো ভ্যানটি রিজার্ভ নেওয়ায় আমাদের কালীতলা ঘাটে নিয়ে যাবে। অবশেষে কালীতলা ঘাটে পৌঁছে গেলাম। এই ঘাটে আমরা সকালবেলা আসার কারণে দেখতে পেলাম খুব একটা দর্শনার্থীদের ভিড় নেই। এই ঘাটে দর্শনার্থীদের ভিড় জমে বিকেল থেকে সন্ধ্যা রাতে। কালীতলা ঘাট থেকে নৌকা যায় জামালপুর সরিষাবাড়ি। নৌকা পাওয়া যায় সকাল থেকে বিকেল পর্যন্ত।
এই ঘাট থেকে নৌকা ভ্রমণে রিজার্ভ নিয়ে মাঝ নদীতে ঘুরতে পারবেন। আমরা যাব জন প্রতি 20 টাকা ভাড়া দিয়ে। আগে ভাগে নৌকার আসনে বসে পড়লাম। আমরা এখন যাব একবারে যমুনা নদীর মাঝ বরাবর। এই নদীতে কোনোদিন আসছো বাবা? না। এটাই প্রথম? হ্যাঁ। তুমি আসছো? এটাই প্রথম? কিরকম লাগতেছে নদীতে আসে? ভালো। তোমার কিরকম লাগতেছে সাথী? ভালো লাগে। দাউকুয়া যমুনা। যমুনা পূর্বে ব্রহ্মপুত্রের একটি শাখা নদী ছিল। 1781 খ্রিস্টাব্দে রিলেন সাহেব বাংলাদেশে যে মানচিত্র অঙ্কিত করেন তাতে এই যমুনা নদী জোনাই নদী নামে উল্লেখিত হয়েছে। তৎকালে এটি একটি ক্ষুদ্র নদী ছিল। 1808 খ্রিস্টাব্দে বিরচিত বুকানন ও হ্যামিল্টন সাহেবের বিবরণেতে ব্রহ্মপুত্রের প্রধানতম প্রবলতম শাখারূপে এই যমুনা নদী উল্লেখিত আছে। ক্রমে তিস্তা ও অন্যান্য নদীর জলধারা এতে পতিত হওয়ায় বর্তমানে প্রবল ও বিস্তৃত আকার ধারণ করেছে। 1879 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি গভর্নমেন্টের এক বিজ্ঞাপনের ন্যাশনাল অনুসারে যমুনা নদীর রংপুর, বগুড়া, পাবনা জেলার পূর্ব এবং ময়মনসিংহ জেলার পশ্চিম সীমারূপে নির্দিষ্ট ছিল। বর্তমানে এই বিশাল নদী বগুড়া জেলার উত্তর পূর্বাংশে প্রবেশ করে বগুড়ার পূর্ব সীমা নির্দেশ করে ক্রমশ বগুড়া জেলা অতিক্রম করে গোয়ালন্দের নিকট দ্বারায় পদ্মার সাথে মিলিত হয়েছে। নৌকায় চড়ার পর আমার ছেলে সাদিক হাসান ও ভাতিজা নাহিদ হোসেন আনন্দে দিশেহারা। বারণ করার পরেও নৌকার গোলয়ে গিয়ে টাইটানিক সিনেমার দৃশ্যের মতো ভাব আকৃতি করছে। ভ্রমণ নৌকা থেকে নেমে আমরা যাব অন্য আরেকটি নৌকা করে বাটির চরে, জন প্রতি 10 টাকা ভাড়া দিয়ে। নৌকা থেকে নেমে পায়ে হেঁটে আমরা যাব বাটির চরে। এখানে মাটি বলতে কিছু নেই, এখানে শুধু দেখবেন খালি বালু, শুকনা বালু। এখানে মাটি বলতে নাই, খালি এখানে শুকনা বালু, বালু আর বালু। আমরা এখন এই চরে যাব, চরের জীবনযাপন দেখব, মানুষ কিভাবে বসবাস করতেছে। এখানে কিন্তু সুন্দর উদ্ভিদ গাছ বালুচরে। উদ্ভিদ গাছ কিন্তু দেখতে অসাধারণ, খুবই সুন্দর একটি জায়গা। চৈত্রীর রোদ, চৈত্রীর শেষ দুপুর। আগামীকাল 1 বৈশাখ, বাংলা নববর্ষ। বাটির চরে প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি। এই চরে ঘোড়ার গাড়ি ঘন্টা চুক্তিতে পাওয়া যায়।
সালামু আলাইকুম চাচা, কোথায় যাচ্ছেন ঘোড়ার গাড়ি নিয়ে? ওয়ালাইকুম আসসালাম। এই সামনে খ্যাপ আছে তো, খ্যাপ মারতে যাচ্ছি। এই ঘোড়া গাড়ি করে কি আপনি নিয়ে আসেন, যাতায়াত করেন? এই যে মরিচ দিবেন হয়, তারপরে ভুট্টা, বিভিন্ন দিবেন হয়, ধান পাট সব দিবেন হয়। এগুলি হয়। আপনি নিজের জমি আছে চরে? আছে। এই চরে জীবন যাপন করেন, কেমন লাগে আপনি? এই ইনশাল্লাহ আল্লাহ যে আল্লাহ দিন কাটায়, এটি আল্লাহ কাছে লাগালো শুক্রিয়া, মোটামুটি দিন কাট চলে। বর্ষার সময় কি রকম কষ্ট হয়? বর্ষার সময় ওটা তো বলা যাবে না, বর্ষার সময় মানে বাড়ির ভিতরে পানি ওঠে, চলাফেরা খুব কষ্ট হয়। সরকারে কি কোনো অনুদান আছে? আসে মাঝে সাঝে আসে, মাঝে সাঝে আর আসেও না। আপনারা নির্ভর কি কৃষির উপরে নির্ভর? আর কৃষির উপরে নির্ভর। সবচাইতে তো দেখলাম আমরা ভুট্টা চাষ বেশি, ভুট্টা আবাদটা বেশি। হ্যাঁ, ভুট্টার আবাদ বেশি। আব্বু, ঘোড়ার গাড়ি চড়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এর আগে কোনদিন চড়েছ? না। এর আগে কোনদিন চড়ো নাই, আজকে চললা? হ্যাঁ। আমরা কোথায় এসেছি? না, চর বাটি। বাটির চর? ভালো করে বলো, বাটির চর। বাটি চর। আমরা বাটির চরে আসছি। দেখতে হাই বলে দাও, হাই বলে দাও। হাই। আমরা প্রথম ঘুরতে আসলাম। আমরা প্রথম ঘুরতে আসলাম। বন্ধুরা, আজকে আমরা এই বাটির চরে ঘুরতে এসেছি। আমার ছেলে, এটা হচ্ছে আমার ছেলে। বাবু, তোমার নাম কি বলো? মোহাম্মদ সাদিক হাসান। মোহাম্মদ সাদিক হাসান। কোন ক্লাসে পড়ো? তুই কোন কোন স্কুলে? নসাদপুর নুরানি তালিমান কুরআন কৌমি মাদ্রাসা। আমার ছেলে নুরানি মাদ্রাসা ক্লাস 2-তে পড়ে। এরপর আমার ভাতিজা নাহিদ, আমার ভাতিজা নাহিদ। তোমার নাম কি বাবু বলো, দর্শকদের মোহাম্মদ বলো। নাহিদ হাসান। মোহাম্মদ নাহিদ হাসান, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, কোন স্কুলে? নসাদপুর ধনতলা আলিয়া মাদ্রাসা। নসদপুর আলিয়া মাদ্রাসা। এরপরে আসতেছে আমার ভাগিনা, ছোট ভাগিনা রাসেল। রাসেল, রাসেল তুমি কোন ক্লাসে পড়ো? পড়াশোনা কত দূর? ইন্টার ফার্স্ট ইয়ার, আলতাফনগর টেকনিক্যাল বিএম কলেজ। আলতাফনগর টেকনিক্যাল বিএম কলেজ। হ্যাঁ। আমার ভাগনা। তারপর আরেকটি ভাগনা এসেছে, আসসালামু আলাইকুম। সুহেল। এটা আমার আর এক বোনের ভাগিনা। সুহেল, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? আমি এবার আব্দুল রহিমউদ্দিন ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করলাম। ডিগ্রি পাস করেছে আমার ভাগিনা। ওটা কিন্তু আমার আর এক বোনের ভাগিনা, রাসেল। এটা কিন্তু আমার আর একটা বোনের ভাগনা। আর একটা বোনের ভাগ্নে জামাই, অর্থাৎ আমার ভাগ্নে জামাই এসেছে আমাদের মাঝে। আমরা কিন্তু সকলে এখানে ঈদের আনন্দে ঘুরতে এসেছি। আমার ভাগ্নে জামাই, ভাগ্নে জামাই আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আমার বাসা আদমদিঘি ধামাইল গ্রাম, নসদপুর ইউনিয়ন। আমি আমার মামা শ্বশুরের সাথে এই আপনার হচ্ছে এই বিলে বেড়াতে আসলাম এবং আসা খুব সুন্দর জায়গা। আমার মামা শ্বশুর একজন ইউটিউবার, এনার সঙ্গে একটু আমরা রেস করে মনে একটু ঘোরাফেরা দেখাশোনা করলাম, খুব ভালো লাগলো, এনজয় করলাম। তাতে বাটির চরে তো আমরা আসছি না, সারিয়াখান্দি। কিরকম লাগলো এখানে এসে? খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। আপনারা সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। আমরা দেখলাম, আপনারাও আসেন। হ্যাঁ, সবাই এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে এবং আবার খুব সুন্দর চাষাবাদ, মরিচ, ভুট্টা এবং আরো নানা ধরনের আবাদ প্রস্তুত করা হচ্ছে। এই খুব সুন্দর জায়গা, আসলে একটু ঘোরার মতন, দেখার মতন।
বাটির চরে প্রবেশ পথে দেখতে পেলাম সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো রয়েছে। আমরা পায়ে হেঁটে যেতে যেতে একসময় বাটির চরে প্রবেশ করলাম। চারিদিকে শুধু কৃষি জমি, চরের মাটি উর্বরতা বেশি থাকায় চাষ আবাদ হয় বেশি। সাধারণত ভিটেমাটি হারানো নদী ভাঙ্গা মানুষেরাই যমুনার চরে এসে আবারও গড়েন নতুন ঠিকানা। দিনে দিনে সাজিয়ে নেয় কর্মিষ্ঠ জীবনের দ্বারা এই বসত বাড়ি। এই চরে পাতলা বাড়ি ঘর হওয়ায় বেশ সাজানো গোছানো। এই বাটি চরে খুব একটা উন্নতির ছোঁয়া নেই বললেই চলে। চরটির উত্তর দক্ষিণ ভাবে লম্বা হওয়ায় পাতলা বসতি। কয়েকটি চর মিলে বাড়িঘর কম থাকায় নারী পুরুষ সহ ভোটার সংখ্যা 5 থেকে 600। এছাড়া মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাইমারি স্কুল আছে এই চরে। প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি। দর্শনার্থীরা ঘোড়ার গাড়ি নিয়ে ছোটাছুটি করছে এ চর থেকে ও চরে। বছর হবে 40-50 বছর ধরে চরে আছেন। এই চরে কৃষি আবাদ যেটা হয়, কৃষি আবাদের মধ্যে সবচাইতে বেশি দেখলাম যে ভুট্টা। মেলা দূর, মানে এটা পুরাটাই নদী। হ্যাঁ, এটা পুরাটাই নদী। পুরাটাই নদী, জামালপুরের সাথেই নদী এটা। এই নদী প্রায় জামালপুরের সাথে। আর এই নদীর মাঝখানে এটা বাটির চর। হ্যাঁ, এটা হলো ব্যাটিচর। হ্যাঁ। ব্যাটিচর, পাখিমারা চর সামনে। পাখিমারা চর। মাথার উপরে এতই তীব্র রোদ চৈত্র মাসে যে কিভাবে যে এখানে জীবন যাপন করতেছে আমি। এটা ভেঙ্গা আসা পশ্চিম মুখে আসছে, মানে নদীর পূব মুখ থেকে ভেঙ্গা আসা আর পশ্চিম মুখে যায়, যা পূর্ব মুখ থেকে ভাঙে আবার নতুন দিকে এসে। ভোটটা তুলতে কেমন লাগতেছে? খুব মজা। আটকপুর বরবরিয়া দিদির বোনের বিয়ে হয়েছে না? কার সঙ্গে? শিবুর সাথে বিয়ে হয়েছে। আমরা কিন্তু এই চরকে দেখানো যদি জামালপুর এখান থেকে বরাবর দেখা যাচ্ছে ওই কুয়াশার মতো